সূরা আয-ঝুমার। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এ মহাগ্রন্থ আল কোরআন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই এর অবতরণ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ-দীন। আমি কিতাব তোমার কাছে যথার্থভাবে নাজিল করেছি, অতএব নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار। জেনে রেখো, একনিষ্ঠ ইবাদত আল্লাহ তাআলার জন্যই নিবেদিত হওয়া উচিত। যারা আল্লাহ তাআলার বদলে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের ইবাদত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। কিন্তু তারা যেসব বিষয় নিয়ে মতভেদ করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই বিষয়ের ফয়সালা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে হেদায়েত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار। আল্লাহ তাআলা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন, তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন। তার সত্তা অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি একক ও মহাপরাক্রমশালী। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار। তিনি আসমান ও জমিন সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর বিছিয়ে দেন, আবার দিনকে রাতের উপর লেপ্টে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে। জেনে রেখো, তিনি পরাক্রমশালী ও পরম ক্ষমাশীল। خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون। তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের জন্য 8 প্রকার পশুর বিধান অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন। তিনি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন। এ হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের মালিক, তার জন্যই সার্বভৌমত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারপরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খেয়ে চলেছ।
إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور। হে মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার কুফরি করো তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের কারোই মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা তার নিজের বান্দার এ নাশকরী আচরণ কখনো পছন্দ করেন না। তোমরা যদি তাঁর কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হবেন। কিয়ামতে কেউই কারো গুনাহের ভার উঠাবে না। অতঃপর তোমাদের তাঁর কাছে ফিরে যেতে হবে এবং সেদিন তিনি তোমাদের বিস্তারিত বলে দেবেন তোমরা কি করতে। তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভেতরে লুকিয়ে থাকে। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِن قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار। নিয়ম হচ্ছে মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন তখন সে যে জন্য আগে আল্লাহ তাআলাকে ডেকেছিল তা ভুলে যায়। সে আল্লাহ তাআলা সমকক্ষ বানায় যাতে করে সে অন্যদের আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী, তুমি এমন লোকদের বলে দাও নিজের কুফরির আরাম আয়েশ হাতে গোনা কয়টি দিনের জন্য ভোগ করে নাও, পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী হবে। من هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সাজদাবনত হয় কিংবা দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে এবং পরকালের আযাবের ভয় করে, সর্বাবস্থায় তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে, হে নবী এদের বলো যারা আল্লাহ তাআলাকে জানে আর যারা তাকে জানে না তারা কি এক সমান? আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই এসব তারতম্য থেকে উপদেশ গ্রহণ করতে পারে। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। হে নবী এদের বলে দাও, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালেও মহা কল্যাণ থাকবে। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত, উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين। হে নবী তুমি বলো আমাকে আদেশ দেয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করি। وأمرت لأن أكون أول المسلمين। আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী হই। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم।
তুমি বলো, আমি যদি আমার মালিকের নাফরমানি করি তাহলে আমি আমার উপর একটি মহা দিনের শাস্তির ভয় করি। قل الله أعبد مخلصا له ديني তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হয়েই আল্লাহ তাআলার ইবাদত করি। فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও গোলামি করো। হে নবী, তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে রেখো, এই আখিরাতের ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون তাদের জন্য তাদের উপর থেকে ছায়া দানকারী আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা। এ হচ্ছে সে বিভৎস আযাব যা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় দেখাচ্ছেন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباده যারা শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই ফিরে এসেছে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী, তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب যারা মনোযোগ সহকারে আমার কথা শোনে এবং ভালো কথাসমূহের অনুসরণ করে, এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন। আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন মানুষ। أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار হে নবী, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে তাকে কে বাঁচাবে? তুমি কি তাকে বাঁচাতে পারবে যে জাহান্নামে চলে গেছে? لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য বেহেশতে প্রাসাদের উপর প্রাসাদ বানানো থাকবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা বরখেলাফ করেন না। ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب হে মানুষ, তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করনি যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তিনিই তা জমিনের প্রস্রবণগুলোতে প্রবেশ করান, পরে তিনিই আবার তা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করে আনেন।
কিছুদিন পরে তা আবার শুকিয়েও যায়। ফলে তোমরা তাকে পীত বর্ণের ফসল হিসেবে দেখতে পাও। অতঃপর তিনি তাকে আবার খড় কুটায় পরিণত করেন। অবশ্যই এতে এই নিয়মের মধ্যে জ্ঞানবানদের জন্য বড় রকমের উপদেশ রয়েছে। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। অতঃপর তুমি বলো, হে নবী, যার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটি হেদায়েতের নূরের উপর রয়েছে। দুর্ভোগ হচ্ছে সেসব লোকের জন্য যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরাই সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহু নাযালা আহসানাল হাদীস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশা'রু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম থুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন, তা এমন উৎকৃষ্ট কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল, অভিন্ন, যেখানে আল্লাহর ওয়াদাগুলো বারবার পেশ করা হয়েছে। যারা তাদের মালিককে ভয় করে, এ কিতাব শোনার ফলে তাদের চামড়া ও শরীর কেঁপে ওঠে। অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে। এ কিতাব হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা যাকে গুমরাহ করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখের দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে? সেদিন জালেমদের বলা হবে, তোমরা দুনিয়ায় যা কামাই করেছিলে আজ তারই মজা ভোগ করো। কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন। তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে, আর এমন দিক থেকে আল্লাহ তাআলার আযাব তাদের উপর এসে তাদের গ্রাস করল যে তারা টেরই পায়নি। فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনে অপমানিত করলেন, তাদের জন্য আখিরাতের আযাব হবে আরো গুরুতর। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون। আমি কোরআনে মানুষদের বোঝানোর জন্য ছোট বড় সব ধরনের উদাহরণই পেশ করেছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون। এ কোরআন আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি, এতে কোনো জটিলতা নেই। এর উদ্দেশ্য যেন তারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারে। ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله
بل أكثرهم لا يعلمون আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্য একটি উদাহরণ উপস্থাপন করেছেন। উদাহরণটি হচ্ছে দুজন মানুষের। এদের একজন মানুষ হচ্ছে গোলাম, যার বেশ কজন মালিক রয়েছে, যারা আবার পরস্পর বিরোধী, প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাচ্ছে। আর এক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম। তুমি বলো, হে নবী, এ দুজন গোলাম কি এক সমান হবে? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই একদিন তুমি মারা যাবে, তারাও নিঃসন্দেহে একদিন মৃত্যু মুখে পতিত হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর নিজেদের কাজের জন্য একে অপরকে দায়ী করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরেও যে ব্যক্তি তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামে হওয়া উচিত নয়? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون। অপরদিকে যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, ওদের আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين। তাদের জন্য তাদের মালিকের কাছে সে সব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের পুরস্কার। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم بأحسن الذي كانوا يعملون। কেননা এরা যা কিছু মন্দ কাজ করেছিল আল্লাহ তাআলা তা মিটিয়ে দেবেন এবং তাদের ভালো কাজসমূহের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد। আল্লাহ তাআলা কি তার বান্দা মুহাম্মাদের হেফাজতের জন্য যথেষ্ট নন? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার আসলে কোনই পথপ্রদর্শক নেই। ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام। আবার যাকে আল্লাহ তাআলা স্বয়ং পথ প্রদর্শন করেন তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী ও কঠোর প্রতিশোধ গ্রহণকারী সত্তা নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون।
হে নবী, যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছে, সাথে সাথেই ওরা বলবে আল্লাহ তাআলাই এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছ কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান, তাহলে তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান, তাহলে এরা তার সে অনুগ্রহ কি রোধ করতে পারবে? হে নবী, তুমি বলো, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরেই নির্ভর করা উচিত। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون। হে নবী, এদের তুমি বলো, হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, আমিও আমার জায়গায় কাজ করে যাচ্ছি। শীঘ্রই তোমরা জানতে পারবে من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। কার উপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে এবং আখিরাতেই বা কার উপর স্থায়ী আযাব নাজিল হবে। إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। হে নবী, আমি মানুষের জন্য তোমার উপর সত্য দ্বীন সহ এ কিতাব নাজিল করেছি। অতঃপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সেটা করবে একান্ত তার নিজের জন্যই, আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার উপর এ গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে। আর তুমি তো তাদের উপর কোনো তত্ত্বাবধায়ক নাও। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় তার প্রাণ বায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তখন তাদেরও রূহ বের করেন। অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণ তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এই গোটা ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون। তবে কি এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী, তুমি এদের বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون। বলো, হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আসমান সমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। অতঃপর তোমরা সবাই তাঁর দিকেই ফিরে যাবে। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। যখন তাদের কাছে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার কথা বলা হয়, তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়। قُلِ اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ
عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون হে নবী, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون যদি এ জালেমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এ পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের অনিষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছু বিনা দ্বিধায় দিয়ে দিতে চাইবে। সে সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি। وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ এরা যেভাবে আমল করতে থাকবে, আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত, তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ মানুষদের অবস্থা হচ্ছে, যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তাকে আমার কাছ থেকে কোন রকম নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরে দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون এদের আগের লোকেরাও অবশ্য এ ধরনের কথাবার্তা বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা কখনো আমাকে অক্ষম করে দিতে পারবে না। أَوَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য চান তার জন্য তা সংকুচিত করে দেন। অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ হে নবী, তুমি তাদের বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ তাআলা
মানুষের সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। অতএব তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছেই পূর্ণ আত্মসমর্পণ করো তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব আসার আগেই, কেননা একবার আযাব এসে গেলে অতঃপর তোমাদের আর কোন রকম সাহায্য করা হবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোন রকম আযাব নাজিল হবার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين। অতঃপর এমন যেন না হয় কেউ একদিন বলবে, হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি। আমি তো মূলত ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদেরই একজন। أو تقول لو أن الله هداني لكنت من المتقين। কিংবা একথা কেউ যেন না বলে, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগারদের দলে শামিল হয়ে যেতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين। অথবা আযাব সামনে দেখে কেউ বলবে, আহা, যদি আমার আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার নসিবে থাকতো তাহলে আমি নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার আয়াতসমূহ অবশ্যই তোমার কাছে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি ছিলে অস্বীকারীদেরই একজন। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين। কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে। তুমি কি মনে করো জাহান্নাম এরকম উদ্ধত্ত পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয়? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون। এর বিপরীত যারা পরহেজগারি করেছে আল্লাহ তাআলা তাদের সাফল্যের সাথে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। অকল্যাণ কখনো তাদের স্পর্শ করবে না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলাই হচ্ছেন সব কিছুর একক স্রষ্টা, তিনিই হচ্ছেন সব কিছুর উপর নিগাহবান। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। আসমান সমূহ ও জমিনের মূল চাবিকাঠি তো তারই কাছে। যারা এখন আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে চলেছে পরিশেষে
তারাই হবে ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون। হে নবী, তুমি এদের বলো, হে মূর্খ ব্যক্তিরা, তোমরা কি এর পরেও আমাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি বরণ করে নিতে বলছো? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। অথচ হে নবী, তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এ মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি তুমি আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। বলিল্লাহ ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন। অতএব তুমি একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করো এবং শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আসলে এ মূর্খ লোকগুলো আল্লাহ তাআলার সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানগুলো একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি। ওরা তার সাথে যা কিছু শিরক করে তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন প্রথমবার সিঙায় ফুৎকার দেয়া হবে তখন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যা চান তার কথা আলাদা। অতঃপর আবার সিঙায় ফুৎকার দেয়া হবে, তখন তারা সবাই দণ্ডায়মান হয়ে সে বিভৎস দৃশ্য দেখতে থাকবে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে। নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে। তাদের সবার সাথে ন্যায় বিচার করা হবে। তাদের কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون। প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফল দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা প্রতিনিয়ত করে বেড়াত। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم
وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনই তাড়া খেয়ে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনই একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল। কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার সে আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين ওদের তখন বলা হবে, যাও প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়ে, তোমরা সেখানেই চিরদিন থাকবে। ঔদ্ধত্য প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তাদের জান্নাতের দোরগোড়ায় এনে হাজির করানো হবে এবং তার দরজাসমূহ আগে থেকেই তাদের জন্য খুলে রাখা হবে, উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদের বলবে, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين তারা সেখানে প্রবেশ করে কৃতজ্ঞ চিত্তে বলবে, সমস্ত তারিফ আল্লাহ তাআলার, যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সদাচারীদের এ পুরস্কার কতই না উত্তম। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারিদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে, চারদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে, সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। Art of Nature.